ভয়াবহ বন্যায় পানিবন্দী ফেনীর লাখো মানুষ। জেলার ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া আর দাগনভূঞায় নাজুক পরিস্থিতি। দর্শক, বন্যা পরিস্থিতির সংবাদ সংগ্রহে ফেনীতে আছেন সিনিয়র রিপোর্টার মহিবুল্লাহ মহিব। যুক্ত হচ্ছি তার সাথে। মহিব, ফেনী সহ বন্যা কবলিত এলাকাগুলোর সার্বিক চিত্র আমাদের জানাবেন, আর ত্রাণ কার্যক্রম কেমন চলছে? মিথিলা, আসলে এই মুহূর্তে আমি একটি আশ্রয় কেন্দ্রে রয়েছি। আপনি আমার পেছনে লক্ষ্য করলে দেখতে পাবেন যে একটি রুমের মধ্যে কি পরিমাণ মানুষ আশ্রয় গ্রহণ করেছে। ফেনীর শুধু ফেনী নয়, ফেনীর যতগুলো উপজেলা রয়েছে সবগুলো উপজেলায় কিন্তু একই পরিস্থিতি। মানুষ এখনও ফিরতে পারেনি তাদের বাসায়। প্রত্যেকটি বাসায় এখনও পানি রয়েছে, কোথাও কোথাও হাঁটু সমান, কোথাও কোথাও কোমর, আবার কোথাও বুক সমান পানি। অর্থাৎ এই ভয়াবহ বন্যায় সব কিছুই কিন্তু শেষ করে দিয়ে গেছে এই এলাকার মানুষের। আপনি এখন যেটি দেখতে পাচ্ছেন যে এই এলাকার যে নারী পুরুষ রয়েছেন তারা কিন্তু আশ্রয় কেন্দ্রে রয়েছেন খুবই ঘিঞ্জি পরিবেশে, এবং মানে খুব অল্প জায়গায় অনেক লোক আসলে রাত্রি যাপন করছেন। শুধু রাত্রি যাপন নয়, দিনের বেলাও কিন্তু এই তাদের পরিবার পরিজন নিয়ে, বাচ্চা, তারপরে হচ্ছে যারা বয়স্ক রয়েছেন, অসুস্থ রোগী রয়েছেন যেসব পরিবারে, তাদেরকে নিয়ে কিন্তু এই আশ্রয় কেন্দ্র রয়েছেন। তবে বন্যার যেহেতু প্রায় এক সপ্তাহ হয়ে গেছে, ইতিমধ্যেই কিন্তু বেশ কিছু রোগবালাই দেখা দিয়েছে, পানিবাহিত রোগ, বিশেষ করে চর্মরোগ, ডায়রিয়া এবং অন্যান্য নানান রোগে কিন্তু আক্রান্ত হচ্ছেন এই বানভাসী মানুষ। এবং মেডিকেল টিম রয়েছে, যদিও তাদের যে চিকিৎসা সেবা সেটি খুবই অপ্রতুল। তবে পরিবারের যারা অসুস্থ বয়স্ক রয়েছেন তাদের নিয়ে কিন্তু বিপাকে আছেন ওই পরিবার, কারণ তাদের না নিতে পারছেন হাসপাতালে, না তাদের যথাযথ পরিচর্যা দিতে পারছেন, না তাদেরকে আসলে এই বন্যার মধ্যে তাদেরকে যথাযথ যে খাদ্য সেটিও তাদের মুখে তুলে দেওয়াটা কিন্তু অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। একমাত্র শুকনো খাবার এবং ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাহায্য সহযোগিতা ছাড়া তাদের কিন্তু চুলায় কোনো আগুন জ্বলছে না, কোনো রান্না বান্না হচ্ছে না। তো সব মিলিয়ে এই ফেনী অঞ্চলে কিন্তু এক ধরনের মানবেতর পরিস্থিতি বিরাজ করছে। এই মানুষগুলো কবে তাদের নিরে ফিরতে পারবেন, কবে আবার নতুন করে জীবন শুরু করতে পারবেন সেটি কিন্তু এখনও কারো জানা নেই। তবে তারা প্রত্যাশা করছেন যে পানি কমে গেলে আবার নতুন করে তারা তাদের জীবন সংগ্রামে আবারও এই মানুষগুলো নামবেন। তো এই ছিল আমার কাছে ফেনীর বন্যা পরিস্থিতির সার্বিক তথ্য। মহিব, আপনাকে ধন্যবাদ। বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী মহিবুল্লাহ মহিব।